প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মানি জিবরিল ইনদাল বাইতে মাররাতাইন। জিবরিল আমিন আমার কাছে এসেছেন এবং 2 দিন আমার সাথে ছিলেন। কয়দিন? জিবরিল আমিন 2 দিন আমার সাথে ছিলেন। আম্মানি জিবরিল ইনদাল বাইতে মাররাতাইন। কাবা ঘরের সামনে 2 দিন হযরত জিবরাইল আমাকে নামাজের ট্রেনিং দিয়েছেন। এই নামাজ কেমন হবে, নামাজটা কিভাবে পড়তে হবে, নামাজের ওয়াক্ত তিনি আমাকে চিনাই দিয়েছেন। কোনটা যোহর, কোনটা আসর, কোনটা মাগরিব, কোনটা ফজর, কোনটা এশা, এই সব বিষয়গুলো জিবরিল আমিন আমাকে এসে দেখাই দিয়েছেন। প্রথম দিন 1 ওয়াক্ত দেখালেন, আর দ্বিতীয় দিন তার শেষ ওয়াক্তটা দেখাই বললেন, ওয়াল ওয়াক্ত বাইনা হাতাইনিল ওয়াক্তাইনি। আপনার উম্মতের নামাজ হচ্ছে এই 2টার মাঝখানে। এই 2টার কি মাঝখানে? তিনি প্রথম ওয়াক্তেও নামাজ পড়ে দেখালেন, শেষ ওয়াক্তেও নামাজ পড়ে দেখালেন। আর নবীজিকে হযরত জিবরিল আমিন বললেন যে আপনার উম্মতের নামাজ হবে এই 2 ওয়াক্তের কি মাঝখানে। যেমন সূর্য ঢললো 12টা 5 মিনিটে, আর জোহরের ওয়াক্তের সময় চলে যাচ্ছে 3:30টায়, তাহলে আমাদেরকে 1:30টার ভিতরে নামাজটা পড়ে নিতে হবে। কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরিল আমিন বললেন, ওয়াল ওয়াক্ত বাইনা হাতাইনিল ওয়াক্তাইন। তার মানে আপনার উম্মতের ওয়াক্ত হবে এই 2 ওয়াক্তের কি মাঝখানে। কেন মাঝখানে হবে? মাঝখানে হওয়ার ব্যাখ্যা হলো, পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে আপনার উম্মতকে আমি মধ্যপন্থী বানিয়েছি, উম্মাতাও ওয়াসাতা। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল উমুরি আওসাতুহা। যে কোনো কাজের মধ্যটা ভালো। কথা বলেন, যে কোনো কাজে মধ্যপন্থী থাকাটা কি ভালো। খায়রুল উমুরি আওসাতুহা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো বিধান দিয়েছেন, না তো বাড়াবাড়ি আর না তো সারাসারি, বরং বাড়াবাড়ি এবং সারাসারির কি মাঝখানে। এটাই হলো উম্মতে মুহাম্মদীর পথ। এটার নামই হলো সিরাতে মুস্তাকিম। এটা সোজা পথ। কথা বুঝতে পারছেন? আপনি এমনটা করবেন না যেটাতে আল্লাহর সাথে শিরক হয়। যেমন কবরে সেজদা করা, মানুষকে সেজদা করা। ইউটিউবে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি বসে আছে, তার সামনে তার মাথা নত করে সেজদা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত শ্রোতী বন্ধুরা আমার, আপনি যে নামাজটা সাজাবেন, সে নামাজটার সৌন্দর্য দান করেছেন আমার নবী।